শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আজকে রাজধানী সহ সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই ঘোষণার রাজধানীর সর্বশেষ অবস্থা জানাতে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। আমরা এখন রাজধানীর যে জায়গাটাতে আছে এখানে অন্যান্য দিনের মতোই কিন্তু স্বাভাবিক জীবনযাপন চলছে এবং যারা অফিসমুখী এবং যারা কর্মমুখী তারা কিন্তু তাদের প্রয়োজনে তারা ঘর থেকে বের হয়েছেন এবং তারা তাদের কাজে ফিরছেন এবং যাচ্ছেন। বলা চলে যে তাদের যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ডাকা, তারা জনগণকে না বের হওয়ার জন্য এবং এই শাটডাউন কর্মসূচি পালন করার জন্য যেভাবে তারা আহ্বান জানিয়েছেন তার ছিটে ফাটা আছে বলে আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি না। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু অন্যান্য দিনের মতোই হচ্ছে যানজট এবং আজকেও আমরা সেটি দেখতে পাচ্ছি। গতকালকে 5টি অভিযোগে এবং 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়কে ঘিরেই কিন্তু গত সপ্তাহ থেকে বেশ কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ সারা দেশে তারা হচ্ছে নাশকতা চালাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করছে এবং গাড়ি পোড়াচ্ছে। সেই যে আতঙ্ক মানুষের মনে ছড়িয়েছিল সেটিকে কেন্দ্র করেই কিন্তু অনেকে ভেবেছিল যে মানুষ আবার প্রয়োজনেও ঘর থেকে বের হবে কিনা, এমন প্রশ্ন কিন্তু উঠেছিল। কিন্তু গত বৃহস্পতিবারের সেই তাদের ঢাকা লকডাউন বা শাটডাউন কর্মসূচির প্রথম দিন ছাড়া আমরা কিন্তু এরপরে যে কয়েকদিনই তারা শাটডাউন কর্মসূচি ডেকেছে তার কোনো প্রভাব আমরা জনজীবনে দেখিনি। গতকাল যখন রায় ঘোষণা করা হয় সেই রায় ঘোষণার পরপরই অনেকে ভেবেছিল যে নানান জায়গায় তারা নাশকতা চালাতে পারে, সেটিও কিন্তু তারা সফল হয়নি। এবং আজকে ঢাকার সর্বাত্মক শাটডাউন কর্মসূচি যেহেতু গতকালকেই রায় ঘোষণা করা হয়েছে, সেই রায় ঘোষণার পর আওয়ামী লীগ আসলে কীভাবে প্রতিক্রিয়া দেখায়, কতটুকু প্রতিক্রিয়া দেখায় সেই প্রশ্নও কিন্তু উঠেছিল। ফলে তাদের ঢাকা শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক আসলে সাধারণ মানুষ বের হয় কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন ছিল। কিন্তু তার বাস্তব চিত্র এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন এবং যেহেতু সকাল 9টায় সরকারি অফিস ছুটি হয়েছে শুরু হয়েছে এবং 10টায় যে প্রাইভেট বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদের অফিসগুলো শুরু হয় এখন প্রায় 11টা বাজে। এই সময়ে যে রাজধানীর প্রতিদিনের মতো যে চিত্র থাকার কথা আজকে কিন্তু আমরা সেটিই দেখছি এবং প্রধান সড়কগুলোতে যানজট এবং ট্রাফিক পুলিশ সদস্য যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে অন্যান্য দিনের মতোই কিন্তু ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে। ফলে বলা চলে সারা দেশে তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি নেই এবং একই সাথে এই শাটডাউন কর্মসূচি কারা পালন করবেন, কারণ দলটির কেন্দ্রীয় নেতারা কিন্তু দেশের বাইরে অবস্থান করছেন, সেখান থেকে তারা তাদের যে মূল পেজ বা বিভিন্ন তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন প্ল্যাটফর্ম সেখান থেকে তারা দেশের জনগণকে আহ্বান জানাচ্ছেন এই শাটডাউন কর্মসূচি সফল করতে। কিন্তু মাঠে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও উপস্থিতি আমরা দেখি নেই। ফলে শুধু রাজধানীর হাইকোর্ট মোড়ের যে অবস্থান সেটি নয়, রাজধানীর প্রত্যেকটি মোড়েই কিন্তু জনসমাগম এবং জনজীবন একেবারেই স্বাভাবিক এবং যারা অফিসগামী বা কর্মজীবী তারা তাদের অফিসে যাচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন প্রতিদিনের মতো এবং রাজধানীর যে চিত্র যানজটের চিত্র সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা হাইকোর্টের যে মূর্তিতে রয়েছে সেই মূর্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে প্রেস ক্লাব এবং অন্যান্য যে জায়গাটি আছে প্রেস ক্লাব থেকে আসার অর্থাৎ শাহবাগ এবং হচ্ছে পুরানা পল্টনে যাওয়ার যে মোড় সেই মোড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই জনজীবন স্বাভাবিক এবং কোনো ধরনের প্রভাব নেই এবং কারো মনে কোনো আতঙ্ক নেই। আমরা সাধারণ জনগণের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আজকে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচি সম্পর্কে তারা অবগত কিনা বা এটা নিয়ে তাদের কোনো ভয় বা আতঙ্ক আছে কিনা। তারা যেটি বলছেন যে প্রথম কয়েকদিন যেভাবে তারা গাড়িতে আগুন দিয়েছিল সেটি নিশ্চয়ই হচ্ছে তাদের জন্য আতঙ্কের ছিল, কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে কিছুটা এই দুর্বৃত্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং সেটি বন্ধে তাদের যে তৎপরতা সেই তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা সেই তৎপরতার কারণে কিন্তু সেই নাশকতা অনেকটাই কমে গিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালের রায়কে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু টহল টিম বসিয়েছে এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তারা সার্চ করেছেন এবং আজকেও যেহেতু তাদের সর্বাত্মক লকডাউন কর্মসূচিটা ডেকেছেন আমরাও কিন্তু মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখতে পেয়েছি এবং যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা এড়াতে তাদের যে ধরনের শক্ত অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি এবং ফলে জনজীবন অন্যান্য দিনের মধ্যে যেভাবে চলে আজকেও সেভাবে চলছে এবং শাটডাউন কর্মসূচি ডেকে মাঠে নেই বললেই চলে আওয়ামী লীগ, কারণ আমরা তাদের আজ সকাল পর্যন্ত বা এই পর্যন্ত বেলা 11টা পর্যন্ত কোথাও তাদেরকে বিক্ষোভ মিছিল করতে দেখিনি বা এখনও পর্যন্ত আজকে আমরা কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনাও শুনিনি। ফলে গত কয়েকদিনে তাদের যে তৎপরতা ছিল বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা এবং ককটেল বিস্ফোরণ সেটি গতকাল এবং আজকে কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আজকের তাদের ডাকা শাটডাউন কর্মসূচিতে মানুষের মনে এক ধরনের কিছু আতঙ্ক হয়তো বা তৈরি হতো যদি তারা সেভাবে মাঠে তারা নামতো, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে
এই লকডাউন কর্মসূচি ডেকে নেতাকর্মীরা নিজেই উদাও। মূলত যারা এই শাটডাউন কর্মসূচি দিচ্ছেন তারা বিদেশে বসে তারা শাটডাউন কর্মসূচি দিচ্ছেন, ফলে যে কিছু নেতাকর্মী, অল্প সংখ্যক নেতাকর্মী যারাই হচ্ছে বাইরে বের হয়ে এসে বিক্ষোভ মিছিল বা নানা নাশকতা করার চেষ্টা করছেন, তারাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের পাকড়াও হচ্ছেন। ফলে বলা চলে তাদের শাটডাউন কর্মসূচি যারা ডেকেছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা ডেকেছেন, এবং তাদের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা সকাল থেকে এ পর্যন্ত কোথাও দেখিনি, এবং কোথাও তাদেরকে বিক্ষোভ মিছিল করতে দেখিনি, এবং রাস্তা আটকে বা নানা ধরনের নাশকতা বা তাদের যে বিক্ষোভ মিছিল সেটিও আমরা দেখিনি। ফলে বলা চলে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এবং যারা আছেন তাদের ডাকা যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব রাজধানী সহ সারা দেশে নেই। একটু আগে আমরা আমাদের প্রতিনিধি, গোপালগঞ্জের প্রতিনিধি সহ ফরিদপুর, আপনারা জানেন যে ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে আওয়ামী লীগের একটু বেশি নেতাকর্মী গত কয়েকদিনে তারা হচ্ছে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছেন, রাস্তা অবরোধ করার চেষ্টা করেছেন। আজকে কিন্তু তাদেরকে আমরা সেভাবে কোনো কিছু করার খবর এখনও পর্যন্ত পাইনি। ফলে আমরা বলতেই পারি যে শাটডাউন বা লকডাউন কর্মসূচি বা শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে সাধারণ জনগণের যেমন কোনো সাড়া নেই, একই সাথে যারাই লকডাউন কর্মসূচি ডেকেছেন তাদেরকে কিন্তু আমরা রাস্তায় বা মাঠে বিক্ষোভ কর্মসূচি করতে দেখিনি। ফলে বলা চলে তাদের শাটডাউন কর্মসূচি জনগণ আসলে কতটুকু গ্রহণ করেছে সেটি রাস্তার পরিবেশ বা চিত্র দেখলে বোঝা যায়, এবং তারা আসলে আরও যে 2 দিন অর্থাৎ আগামীকালকের পরে 19 এবং 21 নভেম্বর পর্যন্ত আরও 3 দিন যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল ডেকেছেন সেটিতে আসলে কতটুকু সাড়া দিবে জনগণ, তারাই বা কতটুকু শেষ পর্যন্ত তাদের সাংগঠনিক সক্ষমতা দেখাতে সক্ষম হবেন সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এই ছিল আওয়ামী লীগের ডাকা যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।